আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট ইনস্টল করার পরে এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত মেইন ওয়েবসাইট। এই যে sehan.my.id। তো এখন আমরা কাস্টমাইজ করার জন্য আমরা হচ্ছে এটার সি প্যানেলে ওই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকবো। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢোকার লিঙ্কটা কি আমাদের মনে আছে? আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে, এই যে যার যেটা ওয়েবসাইট tanisha.my.id /wp -admin, এটা দিলে আমাদের এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে এটা লগ ইন করা ছিল দেখে আমাদের ইউজার আর পাসওয়ার্ড চায় না। যদি লগ ইন করা না থাকতো তাহলে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড চাইতো। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি সবার মনে আছে না? ওইটা দিয়ে আমরা এইখানে লগ ইন করবো, ঠিক আছে। আচ্ছা, লগ ইন করার পরে আমাদের দেখেন প্রথমত কাজ হচ্ছে আমাদের, যেহেতু আমরা এটা কি ওয়েবসাইট করতেছি, হ্যাঁ এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। কারণ এখানে যে প্রোডাক্ট আছে আমরা প্রোডাক্ট বাই সেল করতে পারবো এখান থেকে, তাই না? যে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট বেচা বিক্রি করা যায় সেটাকে কি বলে? ই কমার্স। এখান থেকে প্রোডাক্ট বেচা বিক্রি করা যাবে। এই যে কার্ড অপশন আছে, এই অপশন আছে, ফাংশনালিটি আছে, এটাকে বলে ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেসে ই কমার্স ওয়েবসাইট করার জন্য আমাদের একটা বাই ডিফল্ট আলাদা একটা প্লাগইনের প্রয়োজন হয় যেটাকে বলে উকমার্স। একটা ফাংশনালিটির প্রয়োজন হয় যেটাকে বলে উকমার্স। এই দেখেন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেসের ই কমার্স ফাংশনটাকে টোটাল মেনটেন করে কে? উকমার্স, ঠিক আছে। তো আমরা আপাতত প্রথমত উকমার্সটা একটু সেটিং করি। উকমার্সটা একটু এই যে এখান থেকে উকমার্সটা একটু সেট আপ করি। এখানে হচ্ছে প্রথমত আপনাদের নাম, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাড্রেস লাইন, যার যে ঠিকানা, ঠিক আছে। এটা কার জানো? ঠিকানা বলো। শুধুই তালতলি, আর কোনো ঠিকানা নাই? পুরো ডিটেইলস। হ্যাঁ, মানে বরিশাল থেকে শুরু করে, বরিশাল থেকে না, তালতলি চাই। গ্রামের নাম তালতলি। জাকির তবক। জি, জাকির তবক। জাকির। হ্যাঁ, জাকির তবক। জাকির তবক। তবক কি গ্রাম? হ্যাঁ, এটা হচ্ছে ইউনিয়ন কি? ছোট বগি। আপনার লাগে না? আপনার লাগে না। এই যে জাকির তবক ছোট বকে। এখানে হচ্ছে সিটি হচ্ছে আপনাদের বরগুনা। এখানে হচ্ছে কান্ট্রি স্টেট, এখানে হচ্ছে সিটি শহর দেবেন হচ্ছে তালতলি। আর এখানে দেবেন এই স্টেট, এখানে হচ্ছে বরগুনা, বিএ আর এই যে দেখেন বাংলাদেশ বরগুনা আসছে, দেখেন এটা দিবেন। এই জিপ কোড 8710। এখানে সব ঠিক থাকবে। আপাতত কুপনটার দরকার নাই, এটা এনাবেল করা আছে, এটা ডিসেবল করে দিবেন। এটা হচ্ছে কি এনাবেল কুপন। আমরা যেমন হোস্টিং কেনার সময় একটা কুপন কোড দিয়ে তারপরে প্রাইস কমাইছি না, এবং আপনার প্রোডাক্টটা এখানে যদি কেউ পারচেস করে প্রোডাক্ট, তখন হচ্ছে এই কুপন কোড ইউজ করে সে চাইলে প্রোডাক্টের প্রাইস কমাইতে পারবে। আপনার যদি কোনো প্রমোশন থাকে বা কোনো অফার থাকে ওরকমের, তখন এটা এনাবেল করে দিতে হবে, এই যে কুপন কোড এনাবেল। এখন এটা ডিসেবল করা, এই যে এনাবেল করা আছে, এটা টিকমার্ক থাকে, আমরা এটা টিকমার্ক করে দেবো, তার মানে এটা ডিসেবল করা, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে কারেন্সি। আমাদের এখন এটা কারেন্সিটা কিসে আছে? ডলারে, তাই না? ইউএসডিতে। তো এইটা আমরা যে ক্লায়েন্টের জন্য কাজ করি, আমাদের জন্য কাজ করি, ওই অনুযায়ী দেবো। তো আমরা এখন কাজ করতেছি বাংলাদেশ, তাহলে হচ্ছে বাংলাদেশের জন্য যেটা বিএন, এই যে বাংলাদেশি টাকা, তাই না? যে কান্ট্রির জন্য কাজ করব তখন ওইটা। ইউরোপের জন্য কাজ করলে পাউন্ড, যেটা ইউএসডি, হ্যাঁ হ্যাঁ, এটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। ইউরোতে হচ্ছে পাউন্ড, ইউরো আছে, ইউএসএ হচ্ছে ইউএসডি ডলার আমেরিকাতে, তারপরে পাউন্ড হচ্ছে আপনার কানাডা, এই জায়গায় হচ্ছে পাউন্ড, আর ইউরোপ হচ্ছে সরি ইউকে মানে লন্ডন, ওদিকে হচ্ছে ইউরো মানে যেটা যুক্তরাজ্য, ঠিক আছে। তো এখান থেকে এরকমের কান্ট্রি আছে, তারপর আমরা এটা সেভ দিয়ে দেব। মানে আমরা যখন তৈরি করব অন্য কান্ট্রির জন্য তখন এইগুলো ওইভাবে সাজাবো তখন। হ্যাঁ, তখন যে কান্ট্রিটা সেটা সেভাবে সাজাবো, ঠিক আছে। এটা সেভ হয়ে গেল, আমাদের বেসিক স্ট্রাকচার সেভ হয়ে গেছে। এখন দেখেন আমরা এখানে যদি এখানে ডলার আছে না, আমরা এটা একটু রিফ্রেশ করি, এই দেখেন টাকা এসে পড়ছে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এই এরপরে হচ্ছে আমরা প্রোডাক্টের এখানে দেখি, প্রোডাক্টের এখানে স্টোর পেজ সব ঠিক আছে, অ্যানাবেল অ্যাড্রেস কার্ড ঠিক আছে। এখানে আপাতত
এই যে প্রোডাক্ট রিভিউ, আপনি যদি রাখতে চান রাখবেন, না রাখতে চান রাখবেন না। এখানে দেখেন প্রোডাক্ট রিভিউ দেওয়ার এই অপশনটা আছে, এই দেখেন রিভিউ। এই যে কেউ প্রোডাক্ট কিনলে সে রিভিউ দিতে পারবে, এরকম রিভিউ দিয়ে এই যে সাবমিট করতে পারবেন এখানে লেখা। যদি আপনি এই অপশনটা রাখতে চান তাহলে এটা টিক মার্ক দিয়ে দেবেন, যদি না রাখতে চান তাহলে টিকটা উঠাই দিবেন। ওই তো যে যে প্রোডাক্টের জন্য অনেকে রাখে অনেকে রাখে না, দেখেন আমি এটা টিক মার্ক উঠাই দিলাম, তার মানে এটা এখন নাই, এনাবেল নাই, ডিসেবল হয়ে গেছে। এখন যদি আমি এটা রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু আমাদের রিভিউ অপশনটা চলে গেছে, রিভিউ অপশনটা নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এখান থেকে দিলে অপশনটা চলে আসবে। আপনারা যদি রাখেন তাহলে রাখবেন, না রাখলে না রাখবেন না। ঠিক আছে, যে যার মতো করে কাজ করবেন। এখানে এরপর হচ্ছে ইনভেন্টরি সিস্টেম, এটা প্রোডাক্টের ভিতরে এনাবেল স্টক ম্যানেজমেন্ট। আচ্ছা একটু আমি একটু কথা বলি আমার শিশুদের সাথে। আসসালামু আলাইকুম আপু। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওটাই তো শুনে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শিশির আপু। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু, কথা শোনা যায়? আচ্ছা আপু, আমার হচ্ছে কালকে থেকে 3 দিনের ছুটি লাগবে, এই জন্য ফোন দিছিলাম। হ্যাঁ মেনলি, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, আপনি আমাকে কল দিন। ও আপনি কি গ্রামে যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আপনি পৌঁছে ফোন দিন। মেনলি হচ্ছে আমরা ওই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, দেখেন আমরা যেখানে ছিলাম, ইনভেন্টরি। ইনভেন্টরি হচ্ছে আমাদের স্টক ম্যানেজমেন্ট থাকবে কিনা। ঠিক আছে, স্টক ম্যানেজমেন্ট হচ্ছে এখানে দেখেন এনাবেল লো স্টক নোটিফিকেশন, এনাবেল আউট অফ স্টক নোটিফিকেশন। এইখানে আমরা যখন প্রোডাক্টটা এখানে অ্যাড করব তখন এই অপশনটা আমাদের দেখা যাবে যে এখানে আমাদের কতগুলো প্রোডাক্ট এটা এনাবেল আছে, ব্যাকএন্ড থেকে আপনার দেখা যাবে। মানে এটা ধরেন এইটার আমাদের এই যে বহু বেঙ্গল ব্রেসলেট, এটা ধরেন 20 পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আমরা এখানে 20 পিস লিখে দিলাম এখানে। আর লো স্টক নোটিফিকেশন মানে আপনি এখানে লিখে দেবেন কয়টা স্টক কম হইলে আপনার কাছে নোটিফিকেশন যাবে যে স্টক শেষ, এটা আরো স্টক করতে হবে, মানে আরো আনতে হবে। এটা 5টা হইতে পারে, 2টা হইতে পারে, 3টা, এটা হচ্ছে লো স্টক নোটিফিকেশন। তখন আপনাকে একটা নোটিফিকেশন দেবে। আর আউট অফ স্টক নোটিফিকেশন যদি আপনি 20টা এনাবেল স্টকে দিয়ে দেন
তাহলে আপনার যখন হচ্ছে আপনার 20টা সেল শেষ হয়ে যাবে বা এখানে 20টা অর্ডার আসবে, তখন এটা আউট অফ স্টক দেখাবে, এটা নোটিফিকেশন আসবে। এটা হচ্ছে অ্যানাবেল আউট অফ স্টক নোটিফিকেশন, বুঝতে পারছেন? এটা অলরেডি আছে, এটা এটা আমাদের ই করার দরকার নেই। এটা ডাউনেবল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্টের আমাদের এখানে 60 দিয়ে রাখছেন কেন? আগের ওইটা 60। এটা হচ্ছে মিনিট, স্টক হোল্ড করে রাখবে 60 মিনিটের জন্য। এখানে চাইলে কমাই, এটা বাই ডিফল্ট দেওয়া ছিল, এখানে আমরা কিছু চেঞ্জ করি নাই। এবার হচ্ছে ডাউনেবল প্রোডাক্ট, ঠিক আছে? ডাউনেবল প্রোডাক্টের ভিতরে এখানে যেটা আছে এটা এভাবে থাকবে। ডাউনেবল প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের পারচেস প্রোডাক্ট, তাই না? এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আর এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট হচ্ছে যেটা হচ্ছে ইবুক, তারপর বিভিন্ন ধরনের যেগুলো আমরা ডাউনলোড করে ইউজ করি, ঠিক আছে? ওটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। আর এটা হচ্ছে আপনাদের ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? এটা তো এটা গেল ডাউনলোডেবল। অ্যাপ্রুভ ডিজিটাল ডিরেক্টরিজ, এখানে আমাদের হাত দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আপনার ই-কমার্সের ফাংশন, এটা যেটা আছে আমাদের এটা থাকবে। এখান থেকে কন্টেন্টগুলো কোথা থেকে আসবে এটা, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাডভান্সও আপাতত আমাদের এখানে ই করার কিছু নাই, তাহলে এখানে আমাদের প্রোডাক্টে তেমন কোনো কাজ নাই, তাই না? এরপর হচ্ছে শিপিংয়ের আমাদের একটা কাজ আছে। দেখেন এইখানে আমরা যখন অর্ডার করি, ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদের, এটা প্রসেসটা দেখানোর জন্য। দেখেন এইখানে কিন্তু আমাদের শিপিং এর কোনো নাই, অপশন নাই, আছে না, অপশন নাই। কিন্তু আমরা যদি আরেকটা একটু দেখি, এখান থেকে আমরা একটা প্রোডাক্ট পারচেস করি, কি হয়েছে কি হয়েছে বলেন, আমারে বলেন, আলাদা বলে কি করবেন? ড্রেস পছন্দ হয়েছে, মানে ওই জায়গায় বোরকা দেখছে তো আবার অনেকে দিয়ে দেখতেছে যে সব ডিজাইনটা কেমন অর্ডার করবে না। ভাইয়া ওপেন দেখাইছে এই পেছে দেখ, হ্যাঁ এটা তাদের ওয়েবসাইট, এটা তুমি দেখাই দিছি আপনাদের। বলছি তো এখান থেকে অর্ডার করলে বোরকা ডিসকাউন্ট দিবেন? হ্যাঁ ডিসকাউন্ট দেবে। ভাইয়ের নাম করবেন, বেশি ডিসকাউন্ট দিবেন। ইনভেট ফ্যাশন থেকে সার্চ দিলেই পাবেন, ইনভেট ফ্যাশন অর্ডার করেন। তাহলে এইখান দেখেন, এই যেটা দেখানোর জন্য আর কি ই করছি, এই দেখেন এখানে শিপিং ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 100 টাকা। এটা হচ্ছে ওই যে আপনাদের কুরিয়ার চার্জ, যেটা শিপিং ডেলিভারি চার্জ যেটাকে বলে, ঠিক আছে? দেখছেন? বাট এখানে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু আমাদের এটা নাই, আছে? এটা কিন্তু আমাদের ওয়েবসাইট। তো এটা আমরা কিভাবে অ্যাড করব? এটা অ্যাড করার জন্য এই যে আমরা শিপিং থেকে এখানে দেখেন অ্যাড শিপিং জোন, এখানে জোনের নাম দিতে পারি আমরা বাংলাদেশ দিতে পারি। এখানে বাংলাদেশ বাংলাদেশ, ঠিক আছে? এটা লোকাল দিয়ে দিই, লোকাল মানে দেশীয় আর কি, কান্ট্রি লোকাল। এখন দেখেন এটা তো নাম, এখানে আপনি যা দেন, এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ সপ্তক, ক্লাসে বাইরের মতো ঘন্টাখানেক লাগবে, বিকালের ক্লাস। আচ্ছা রাখ, সমস্যা নাই, নিমনে আইয়া। না 4টেই থাক, সমস্যা নাই। হ্যাঁ সাকিব ভাই, আসসালাম।
হ্যাঁ সাকিব ভাই বলেন। ভাইয়া রাতে আউট অফ নেটওয়ার্ক ছিলাম, দিতে পারি নাই, আমি একটু পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর ওই লোকটা কি হেল্প পাইছিল, নাম্বার দিছিলেন? আচ্ছা দিয়া জানাইয়েন, আমরা মেবি কালকে যাব, তো আপনি দিয়া জানাইয়েন, যদি না হয় তাহলে আমি এখানে যদি ওর দিকে ঢোকা পড়ে তাহলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো, অথবা আপনি জানাইয়েন আমাকে আপডেট। ওকে ঠিক আছে। জি। এই দেখেন এখানে আমরা হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে ফ্ল্যাট রেট না এটাকে, মানে এটা এটা ফ্রি শিপিং। এখানে দেখেন 50 টাকা, ইনসাইড ঢাকার যে কোনো জায়গায় হোক 50 টাকা, তার মানে ফ্ল্যাট রেট, কোনো পার্সেন্টেজ না, তাই না? এটা আমাদের এখানে সেট করতে হবে যে ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট কন্টিনিউ দিলাম। এখানে ফ্ল্যাট রেট, এখানে হচ্ছে নান, আমাদের কোনো ট্যাক্স নাই। এটা হচ্ছে আমাদের নেম দিব কি, এটা ফ্ল্যাট রেট দিচ্ছি ইনসাইড ঢাকা, মানে ঢাকার ভিতরে। এটা যা যা কোম্পানি যেরকমের নাই, এটা কোনো ই নাই, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, যে যে কোম্পানি যেভাবে নেয়। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেভ, ঠিক আছে? 50 টাকা নিতে পারেন, 60 টাকা নিতে পারেন, এক একটা কোম্পানি একটা নেয়। এরা তো এই যে ফ্রি শিপিং দিচ্ছে সব সারা বাংলাদেশে। এখান থেকে আপনারা চাইলে কিনতে পারেন, যে আজান ফুডস থেকে যদি কোনো প্রোডাক্ট পছন্দ আমার কথা করেন, ডিসকাউন্ট দিবে। এটা হচ্ছে আজান ফুড, হ্যাঁ ড্রাই ফুড, ঘি, চিয়া সিড, হ্যাঁ সব আছে। চিয়া সিড, বাদাম, মরিচের গুঁড়া, মোরিঙ্গা পাউডার, ঘি, দানাদার, সিরাজগঞ্জ এরকম অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল ঘি। এটা আমি নিজেও ইউজ করছি, আমি খাইছি বাসায়। এখান থেকে আমার কথা বললেন, ডিসকাউন্ট দিয়ে দিবে। না ভাইয়া, যখন এরা এই পেজে যখন ডিসকাউন্ট এমনিই দেয়, ওই সময় যদি অর্ডার করবো এবং আপনার নাম করবো, তাহলে আর ডিসকাউন্টের উপর আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা ফোন দিয়ে সার্চ দিয়ে বের করে দেন। কোনটা? আঘাত কোম্পানি ও সিএসির না, নরমাল দিয়ে করতে হবে, টাইপিং এটা আসবে না। আমার ফোনের আবার কি হলো? এটা লাইক দিয়ে দিলাম, তারপর সামনে এসে থাকবে, আর নাম দিয়ে দিছি, এটা না, হ্যাঁ এইটাই, এই আজান ফুডস। মেসেজ করার অপশন মেসেজ করার অপশন তো আছে, দেখেন। এখন দেখেন আউটসাইডে ঢাকা আমরা দিলাম কত, এখানে অবশ্যই এখানে ট্যাক্সেবল থাকে, ট্যাক্স স্ট্যাটাস এটা নান করে দিবেন, এটা খেয়াল করেন, ফোন রাখো, ট্যাক্স স্ট্যাটাস নান করে দিবেন, ঠিক আছে? এবং এখানে আউটসাইড ঢাকা এটা যেটা রেট নেন সেটা বসাই দিবেন, এরপরে ক্রিয়েট দিবেন, ঠিক আছে? এতে এইখানে আমাদের হয়ে গেল। এরপর সেভ। এখন যদি আমরা একটু এখানে দেখি, একটু রিফ্রেশ দিই, দেখি এখানে আসছে কিনা আমাদের। এই দেখেন, এই শপিং, শিপিং, ভিউ শিপিং অপশন, ভিউ শিপিং, শিপিং আগে কিন্তু ছিল না, এখন এটা আসছে, এটা কাজ করতেছে না, অবশ্যই কাজ করবে। এই পেজই ডাইরেক্ট আপনার নাম বলবো? হ্যাঁ আমার নাম বললেন, নাম তো টা না দিয়ে নি বাইরে কইছে দিবেন টাকা, এটা খারাপ হয় না বুঝতে? এত ভালো বুদ্ধি ওই তো বাইরে ডেলিভারি চার্জ নিতে মানা করছে। ডেলিভারি চার্জ না নিলে তো আবার ডিসকাউন্ট কিন্তু কমাইবে, বুঝলেন না? আমাদের বললেন ডিসকাউন্ট যতটুকু সম্ভব তারা দিয়ে দিবে, সমস্যা হবে না। ওকে লা মানে একবারে তো মানে ই করে তোমার দিবে না। সবাই ব্যবসা, ব্যবসা ছাড়া কেউই দিবে না। ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, অরিজিনাল মধু আছে ভাইয়া এখানে। এখানে যা যা আছে দেখেন, দিয়ে দিবে। মধু ডিফল্ট কাস্টমার, বাদাম ভালো হয়েছে। না এই বাদাম তেল ফল এগুলো অনলাইন দিয়ে অর্ডার দিয়ে ওরা ওই ভালো করে ও ভাইয়া, আমার 31 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ছুটি নাই, বরিশাল যাবার কাজ আছে কালকে। আমি কইলাম লাগবে মাসে মায়ের কথা
হ্যাঁ কথা হয়েছে। হ্যালো অ্যানাবেল করে দিলাম। এই দেখেন এখন কিন্তু চলে আসছে শিপিং। এই দেখেন আউটসাইড ঢাকা 60 টাকা, ইনসাইড ঢাকা 120 টাকা, আপনি যেটা ইউজ করেন। এটা কিন্তু এই যে প্রোডাক্টের প্রাইসের সাথে কিন্তু পরে এখানে চলে আসছে। হ্যাঁ এই যে এখানে আমরা অ্যাড করে দিছি। হ্যাঁ সাকিব ভাই, হ্যাঁ ওই যে নাম্বার, ওই নাম্বার দিছিলাম, ওই নাম্বার কি ফোন দিছিল? ওই নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক, আচ্ছা ওই নাম্বার ফোন দিতে বলেন, যদি না পায় ফোন দিয়ে তাহলে আমাকে জানাইয়েন। মহিপালে আমাদের লোক আছে তো, আমি তাহলে আবার তাকে ফোন দিয়ে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখছেন এখানে দিছি আমাদের, এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, তার মানে শিপিং আমাদের কাজ করতেছে, তাই না? এরপর হচ্ছে পেমেন্ট সিস্টেম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের কোনো পেমেন্টের অপশন নাই, আছে? কিন্তু এখানে দেখেন আমাদের এই যে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট, অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, তো এখন এইখানে থেকে আমাদের দেখেন এইখানে এই যে শিপ পেমেন্টে আসার পরে এখানে অনেকগুলো পেমেন্ট অপশন আছে। এগুলো আপনারা হয়তো একটা চিনবেন না, এগুলো সব বাহিরের জন্য, বাংলাদেশি লোকাল বিকাশ ইনস্টল করতে হবে। আমরা ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিই আপাতত। ক্যাশ অন ডেলিভারি অন করে আমরা ফিনিশ সেটআপ দিয়ে দিব, ঠিক আছে? এরপরে এখানে ভাই এইগুলো কিভাবে সেট করে? ওই যে বিকাশ, আমরা তো এগুলো কোনো করি না। ওগুলো দেখাই দিব। এখন দেখেন আমরা ক্যাশ অন ডেলিভারিটা এনাবেল করে দিছি। এইখানে দেখেন এই যে ক্যাশ অন ডেলিভারিটা চলে আসছে, দেখছেন? ক্যাশ অন ডেলিভারিটা আমাদের চলে আসছে। তো এরপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। এখানে দেখেন এনাবেল গেস্ট চেকআউট, মানে কেউ আমাদের এই ওয়েবসাইটে তো হচ্ছে, যদি আপনি ই কমার্স ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে এখানে কি করতে হয়? অ্যাকাউন্ট করতে হয়, তাই না? তো কেউ অ্যাকাউন্ট করা ছাড়াও আমাদের এখানে কি করতে পারবে কিনা, অর্ডার সাবমিট করতে পারবে কিনা, সেটা হচ্ছে এনাবেল গেস্ট চেকআউট। গেস্ট চেকআউট আমরা এনাবেল করে দিচ্ছি। লগ ইন ডুরিং চেকআউট, লগ ইন করেও সে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারবে, এটা এনাবেল করে দিচ্ছি। অ্যালো কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডুরিং অ্যাকাউন্ট চেকআউট অন মাই পিস, এটা সমস্যা নেই, এটা না দিলেও সমস্যা নেই, এটা আমাদের এনাবেল করা আছে, ঠিক আছে? তো আমাদের আর এটা আমাদের সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে ইমেল। ইমেল অপশনটা যেটা আছে আমরা এখানে কিচ্ছু হাত দিব না। এখানে যে কালারগুলো দেওয়া আছে বেস কালার, ঠিক আছে? এগুলো হচ্ছে এইটার বেস কালার, এই যে এটা যেভাবে আছে এইভাবে থাক। আমাদের কালার কোথায় এটা? এটার এটা হচ্ছে ফুটার, এটা বেস কালার ছিল, কিন্তু আমরা তো এর কালার চেঞ্জ করছি দেখে আমাদের মেইন এটা শুধু ই-কমার্সের বেস কালার, ঠিক আছে? আর আমরা তো মেইন হচ্ছে থিমের কালার চেঞ্জ করছি দেখে এই কালারগুলোর কাজ করবে। মোবাইলে আছে কার, তারপর হচ্ছে আছে কার একটু কানেক্ট দাও তো। আমি এক নম্বরে খয়রাতি হইছি। আমার তাহলে তো এইটার ইয়াটা যদি না পাই তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে ভিডিওটা। ভিডিও দেওয়া যাবে কিন্তু হচ্ছে বাকি কাজ করবে না। হ্যাঁ 50 টাকা রিচার্জ দিতে পারে, বাকি দাও। বিকাশ আছে কার? আমার আছে, কত লাগবে? 50 টাকা দিয়ে দাও। এখন দিয়ে দাও, আমি বিটা ভাই আপনি দিয়েছেন না? অফার আছে 50 আমার ফোনে সিমই পায় না, আমি দেবো কিভাবে? সিম পায় না। ওই পাখি দিয়েছে, ওইটা একটু ইয়ে করেন, কানেক্ট করেন। কোনটা তোমার? এখনই লাগবে? কি নেট? নেট এখনই লাগবে। পাসওয়ার্ড 4 টু। আমি কি হুদায় হাসছি রে? আপনি বাইরে পোস্টে যায় আমার ফ্রেন্ড কমেন্ট করছি। খেলে গেছে। ওর নাম ফরনাস।
দেখেন এই যে আমাদের ইন্টিগ্রেশনেও কোনো কাজ নাই, সাইট ভিজিবিলিটিতেও আমাদের কোনো কাজ নাই। এটা যেটা আছে এভাবে থাকবে, আমাদের সাইট লাইভ আছে, লাইভই থাকবে। অ্যাডভান্সে আমাদের কোনো আপাতত কোনো কাজ নেই। অ্যাডভান্সের এটা কোনটা চেক আউট পেজ, কোনটা একটু দিকে দেখেন, কোনটা চেক আউট পেজ, কোনটা কার্ড পেজ, কোনটা মাই চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ। মানে কি? কার্ড পেজটা মানে হচ্ছে এই যে আপনি এখানে প্রোডাক্টটা দিলে, এটা প্রথমত এই যে প্রোডাক্টটা দিলে অ্যাড টু কার্ট, হ্যাঁ এই যে এইখানে এই যে অ্যাড টু কার্ট দিলে এটা আমাদের এই যে এইখানে যে জমা হয় না, এটা এই যে ভিউ কার্ড, এই যে মানে পেজটা, কি ওই প্রোডাক্টটা আমি কিনতে হ্যাঁ চাচ্ছি। এই যে পেজটা, এই যে এখানে এসে জমা হয়েছে আমাদের যতগুলো এটা হচ্ছে কার্ড পেজ। আচ্ছা আবার এই যে চেক আউট পেজ, এইখান থেকে আমরা যে চেক আউটে গেলে এটা হচ্ছে আমাদের চেক আউট পেজ, প্রত্যেকটা আলাদা আলাদা। তো এটা যখন আপনি র করবেন, আমরা তো দেখা যায় যে আমরা একটা থিম ইউজ করছি এবং আমরা একটা টেমপ্লেট ইউজ করছি, দেখে এটা বাই ডিফল্ট আমাদের চলে আসছে। যখন আমরা থিম এবং প্লাগইন মানে থিম এবং হচ্ছে টেমপ্লেট ছাড়া আমরা র ভাবে ইউজ করবো স্কাচ থেকে, এখন আপনারা পারবেন না। তখন তো এই ডিজাইনগুলো করা তখন এইগুলো আমাদের কাস্টম ভাবে মানে তৈরি করে তারপর এখানে এনে অ্যাড করে দিতে হবে। কার্ড পেজেরটাই কার্ড পেজ, চেক আউট পেজেরটা চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ মাই অ্যাকাউন্ট পেজ। এখন আমাদের দেখা যায় যে আছে দেখে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু একসময় এগুলো করা লাগবে আমাদের। আপনারা যদি কন্টিনিউয়াসলি মানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন দীর্ঘমেয়াদী, তাহলে আপনারা যদি আরো অ্যাডভান্স শিখতে চান তখন আপনাদের লাগবে, ঠিক আছে। আপনাদের বেসিক অবস্থা লাগবে না। আমি তো জানতাম এগুলো হচ্ছে ডেভেলপাররা ইয়ে করে। আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তখন লাগবে, আর ওয়ার্ডপ্রেসে কোড লাগে না। ওয়ার্ডপ্রেসে সব ফাংশন করা আছে, জাস্ট আপনার ওইগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করতে হবে। কোড আপনার দেখা যায় যে আপনার কার্ড পেজ, ওয়ার্ডপ্রেসে কার্ড পেজ করার জন্য এই যে দেখেন কমার্স কার্ড, কমার্স কার্ড শর্টকাট, এখানে শর্টকাট করা আছে, আপনি এটা ইউজ করে তৈরি করতে পারবেন। এই দেখেন কার্ডের জন্য শর্টকাট, এই দেখেন এই কার্ডের জন্য শর্টকাট, এটা কমার্সের ফাংশনে যে আপনার পেজে এটা বসাইলেই শর্টকাটে আপনার অটোমেটিক্যালি পেজটা ক্রিয়েট করা হয়ে যাবে। আর চেক আউট এটা বসাইলে চেক আউট পেজ হয়ে যাবে। মাই অ্যাকাউন্ট পেজ এটা বসালেই মাই অ্যাকাউন্ট হয়ে যাবে। অর্ডার ট্র্যাকিং যদি করতে চান, অর্ডার ট্র্যাকিং পেজ এটা বসালে অর্ডার ট্র্যাকিং হয়ে যাবে। প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট ক্যাটাগরি, অ্যাড টু কার্ড ইউআরএল, শপ মেসেজ, বাই ডিফল্ট আপনার সব ফাংশন করা আছে। জাস্ট এই কোডটা আপনি বসাইলে আপনার ফাংশনটা কাজ করবে। এরকমের ওয়ার্ডপ্রেসে আপনার র আপনি হ্যাঁ লাগে, কখন লাগে যখন আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করবেন। আর আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস এটাকে বলে কাস্টমাইজেশন, আমরা এখন যেটা করতেছি। আচ্ছা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে কোড লাগে না, বাট আপনি লাগে বেসিক, বাট ওটা না জানলেও সমস্যা নেই, চালাই নেওয়া যায়। আর যদি আপনি অ্যাডভান্স করতে চান তখন তো অবশ্যই মাস্ট লাগবে। আর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে মেইনলি কোড লাগে, যেমন পিএসপি লাগবে মাস্ট, ঠিক আছে। এটা তো আমাদের এরপরে যেগুলো আছে এগুলোর দরকার নেই। তাই আমাদের মোটামুটি কমার্সটা পেজটা সেট আপ করা হইলো, ঠিক আছে। এই আর কমার্সে আমাদের যে অর্ডারগুলো আসবে এগুলো হচ্ছে এই দেখেন, এরপর হচ্ছে কমার্সটা আমাদের হচ্ছে ফাংশনগুলো সেটিংগুলো সেট আপ করা হইলো। এটা হচ্ছে মেইন কমার্সটা সেট আপ করবো। আমাদের এখানে কমার্সে গেলেই আপনি এটা পাবেন। আমি একটু দেখাই, এখান থেকে কমার্সে আমি যদি হোমে যাই, কমার্সে ক্লিক করি, তাহলে এই সেট আপটা চলে আসবে। এই যে ওয়েলকাম টু কমার্স, সেট আপ মাই স্টোর দিব, আই এম জাস্ট স্টার্ট মাই বিজনেস দিলাম। এখানে স্টোরের নাম দিতে পারেন, এটা কি জানো, ইন্ডাস্ট্রি ক্লোজার, এটা দিয়ে দিই। চিটাং না, এটা হচ্ছে আপনার বরিশাল, বরগুনাও ছিল, যাই হোক। এইগুলো তো এইগুলো কোনোটাই আমরা করবো না, সবগুলো আমরা করে দেবো, কোনোটা আমাদের দরকার নেই। ডিসমিস দিয়ে দেবো, এগুলো আমাদের আপাতত দরকার নাই, ঠিক আছে। আমাদের যদি কোনো অর্ডার আসে, এখানে দেখেন এই যে অর্ডার, এখানে চলে আসবে অর্ডারগুলো। এর মধ্যে আমাদের কোনো অর্ডার নাই, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে এখান থেকে এটা আমাদের কমার্সটা মোটামুটি সেট আপ করা হইলো, ঠিক আছে। আমি আগে এগুলো দেখাচ্ছি, পরে আমরা সামনের যে হোম পেজ কাস্টমাইজেশন দেখাবো। এরপর আমরা কীভাবে প্রোডাক্ট আপলোড করবো, এখানে দেখেন এই প্রোডাক্টে আমাদের অনেকগুলো প্রোডাক্ট এখানে আপলোড করা আছে, তাই না। আমরা নতুন যে প্রোডাক্ট আপলোড করবো, প্রোডাক্ট হয় কয় ধরনের বলতে পারেন? প্রোডাক্ট হচ্ছে আপনার সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, ডাউনেবল প্রোডাক্ট, ঠিক আছে। অনেক ধরনের প্রোডাক্ট হয়।
প্রথম হচ্ছে এখানে প্রোডাক্টের নাম, আপনি প্রোডাক্টের না কি প্রত্যেকটা প্রোডাক্টের একটা নাম আছে না, জি সেই নামটা দিবেন। এখানে আমরা দেই টেস্ট প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের নামটা দিবেন। এখানে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন, ঠিক আছে। এখানে প্রোডাক্টের এই যে প্রত্যেকটা প্রোডাক্টে দেখবেন ডিসক্রিপশন আছে, এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন, ঠিক আছে। তো এখান থেকে ধরেন আমরা এটা জাস্ট কপি করে একটু দিয়ে দিলাম, এগুলো বাই ডিফল্ট। ভাইয়া ওই যে এক্সিবিটে দিয়ে এগুলো লেখা যায় না অনেক সময়? এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি আলাদা আলাদা, কারণ কোন প্রোডাক্টের জন্য না ওই প্রোডাক্ট উল্লেখ করে দিয়ে হ্যাঁ লেখা যায়। এরপর এখানে দেখেন এই প্রোডাক্ট বলছিলাম না যে সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। তা আমাদের এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট কোনটা, মানে সিঙ্গেল প্রোডাক্টের সিঙ্গেল থাকে। আর ভেরিয়েবল প্রোডাক্ট কোনটা, যেটা হচ্ছে দাম ডিফারেন্স। দাম ডিফারেন্স মানে দেন একটা প্রোডাক্টের 4টা কালার আছে বা 4টা সাইজ আছে, প্রত্যেকটা সাইজ অনুযায়ী কালার আলাদা আলাদা, ঠিক আছে, তখন ওইটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। একই প্রোডাক্ট বাট ধরেন একটা এক্সেল, একটা এল, একটা এম, একটা ডাবল এক্সেল, প্রত্যেকটা এবং একটার দেন কালার আছে হলুদ, নীল, ব্লু, প্রত্যেকটা কালার অনুযায়ী বা সাইজ অনুযায়ী দাম আলাদা। যেমন হচ্ছে ধরেন এম সাইজের প্রাইস হচ্ছে 200 টাকা, এল এর প্রাইস হচ্ছে 250 টাকা, এক্সেল এর প্রাইস হচ্ছে 300 টাকা। এরকম যখন প্রাইস অনুযায়ী মানে সাইজ অনুযায়ী প্রাইস আলাদা হয় বা কালার অনুযায়ী প্রাইস আলাদা হয় একই প্রোডাক্টের, তখন এটাকে বলে ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে। বা ধরেন হচ্ছে যখন হচ্ছে কোনো কেজির প্রোডাক্ট হয়, তখন হাফ কেজির দাম আলাদা, 1 কেজির দাম আলাদা, আলাদা আলাদা না, তখন মানে প্রোডাক্ট একটাই, তাই না, তখন এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। আর যেটা সিঙ্গেল এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, ঠিক আছে। আমরা এখন একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করতেছি। এখানে দেখেন রেগুলার প্রাইস, এটা হচ্ছে সেলস প্রাইস। যদি কোনো কমিশন থাকে, যেমন ধরেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার 300 টাকা, আপনি এখন বিক্রি করতেছেন 280 টাকা, 250 টাকা, তাহলে এখানে রেগুলার প্রাইসে দেবেন 300 টাকা। আর বিক্রি করতেছেন কয় টাকা, দেন 280 টাকা বা 250 টাকা, ওইটা দেবেন এইখানে সেল প্রাইসে। আর যদি সেল প্রাইসটা না থাকে তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে, তাহলে শুধু রেগুলার প্রাইসটা থাকবে। ওকে। এরপরে আমাদের এখানে এরপর হচ্ছে দেখেন ইনভেন্টরি। এই যে ইনভেন্টরি আমরা বলছিলাম না ইন স্টক, আমাদের কতগুলো আছে সেইগুলো এখানে দিতে হবে। এটা এই যে লিমিট অফ স্টক পারচেজ, এখানে যদি একজন একটার বেশি অর্ডার করতে পারবেন সেটা লিখে দেন। এবার আছে এনে এসকিউ, আইএসএসবিএন কোড আছে, এগুলো এই যে স্টক ম্যানেজমেন্ট, ট্রাক স্টক। এখানে দেখেন স্টক কতগুলো থাকবে আমাদের, কত এই যে স্টক ম্যানেজমেন্ট আমাদের কতগুলো স্টক আছে এই প্রোডাক্টটার, 20টা, 30টা, 50টা, সেটা এখানে উল্লেখ করে দিবেন, ঠিক আছে। যদি আপনি স্টক ম্যানেজমেন্ট করেন, এই প্রোডাক্টটা ইন স্টকে আছে। এরপর হচ্ছে শিপিং তো আমরা ওইখান থেকে বসাই দিছি, এখানে আর আলাদাভাবে বসানোর কিছু দরকার নাই। এটা হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট, আমরা অন্য কোনো প্রোডাক্ট আপলোড করতেছি না। এই অ্যাট্রিবিউট এগুলো হচ্ছে যখন আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব তখন লাগবে। কাট ফ্লোস এগুলো আমাদের এখন লাগতেছে না, ঠিক আছে, এটা আমাদের এখন লাগতেছে না। এবার হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। এখানে হচ্ছে দেখেন প্রোডাক্টের এই যে শর্ট একটা ডিসক্রিপশন থাকে, এটা প্রোডাক্টের সাথে, এটা হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। আর উপরে আমরা যে প্রোডাক্ট ডিসক্রিপশন দিচ্ছি এটা হচ্ছে এই যে নিচে ডিটেলস ডিসক্রিপশন, ঠিক আছে। একটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে বিশদ বর্ণনা, আর শর্ট ডিসক্রিপশন মানে সংক্ষেপে বর্ণনা। তো এখানে শর্ট ডিসক্রিপশন, এখানে আমি শুধু শর্ট ডিসক্রিপশন লিখে দিই আপনাদের বোঝার সাথে। এরপরে দেখেন এটা গেল এই পাশে। এবার এইখানে আমাদের আবার কিছু কাজ আছে। প্রোডাক্টের ইমেজ, প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইমেজ আছে না, ছবি আছে না, এখান থেকে আমাদের প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করতে হবে। দেখেন এখান থেকে আমরা যদি আমাদের প্রোডাক্টের ছবি তোলা থাকে আমাদের থেকে আমরা এখান থেকে করে নিব, সিলেক্ট করে নিব। আমাদের যদি লাইব্রেরিতে যদি থাকে তাহলে লাইব্রেরিতে এই প্রোডাক্টটা আমরা আপাতত দিচ্ছি, ঠিক আছে। এইটা এই যে মাল্টিপল প্রোডাক্ট বা এইটা যে কোনো দাঁড়িয়ে এইটা আমরা দিয়ে দিলাম, এটা দিলাম এখানে। এবার দেখেন প্রোডাক্ট গ্যালারিটা হচ্ছে আপনার এইখানে, এই যে দেখেন এই প্রোডাক্টের এখানে অনেকগুলো প্রোডাক্ট আসছে না, হ্যাঁ, এটা ধরেন একটা ইমেজ ছিল, নিচে অনেকগুলো এই যে ছবি আসছে না, নিচে যে অনেকগুলো ছবি, এটা হচ্ছে গ্যালারি, প্রোডাক্ট গ্যালারি। তো চাইলে আপনি প্রোডাক্ট গ্যালারিতে অনেকগুলো ছবি অ্যাড করতে পারবেন। এটা এই কন্ট্রোল টাইপে ধরে আপনার ছবিগুলো অ্যাড করতে হবে। আমি জানি একই ধরনের ছবিগুলো প্রোডাক্ট গ্যালারিতে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, প্রোডাক্ট গ্যালারিতে 4টা ছবি অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ক্যাটাগরি আছে না,
কারণ প্রোডাক্ট ক্যাটাগরি আমরা এখান থেকেও ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবো, এখানে অ্যাড ক্যাটাগরি এখান থেকে আমরা লিখে দিতে পারবো, অথবা আমাদের প্রোডাক্টের এখান থেকে আমরা ক্যাটাগরি ট্যাগগুলো লিখতে পারবো, করতে পারবো। তো এখান থেকে আমরা আপাতত একটা লিখে দিচ্ছি, পরে আমি ভিতর থেকে দেখা, এটা হচ্ছে টেস্ট ক্যাটাগরি, টেস্ট লিখে দিলাম। এবার হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি আন্ডারে যদি আবার কোনো সাব ক্যাটাগরি থাকে, ঠিক আছে, তখন এখানে প্যারেন্ট ক্যাটাগরি ধরাই দিতে হয়। এটা সাব ক্যাটাগরি হলে প্যারেন্ট ক্যাটাগরি ধরাই দিতে হইতো। প্রোডাক্টের ট্যাগ, আমরা যে ট্যাগ যেটা লিখে সার্চ দিই, হ্যাঁ, এই জন্য চাইলে আমরা অনেকগুলো ট্যাগ লিখে দিতে পারি। টেস্ট মানে আমরা একটা ট্যাগ লিখে দিলাম, এরপরে আর আমাদের এখানে তেমন আর কোনো কাজ নাই, এরপর আমরা জাস্ট পাবলিশ দিয়ে দিব, ঠিক আছে। পাবলিশ দিলে আমরা এখন একটু দেখি আমাদের এখানে প্রোডাক্টটা আসছে কিনা। আমার হোম পেজে, আমাদের হোম পেজে প্রোডাক্টটা আসে নাই, আমাদের একটু প্রোডাক্ট সব পেজে যাই, এই এভরিথিং হচ্ছে সব পেজ, এটা আমরা সাজাই নাই। এই দেখেন টেস্ট ক্যাটাগরি আমাদের যদি নিচে আসছে, এই দেখেন এই প্রোডাক্টটা নিচে আসছে টেস্ট ক্যাটাগরির ভিতরে। এটা ইমেজ দিছিলেন এখানে? এই ইমেজটা দিছিলাম। এই দেখেন 300 টাকা দিছিলাম, আর এই দেখেন এখানে শর্ট ডেসক্রিপশনটা আসছে 250 টাকা আসছে। এই দেখেন নিচে যতগুলো দিছিলাম, এই দেখেন নিচে প্রোডাক্ট গ্যালারিগুলো আসছে, এই দেখেন ডেসক্রিপশনটা আসছে। দামগুলো চেঞ্জ করে আবার সামনে যে দেয়, এই তো অনেক সময় যে ওখানে কাইটে দিছে, এগুলো কিভাবে করে? এটা তো দেখাইলাম। আপনি যে যখন এখানে রেগুলার প্রাইস, আপনি যদি ডাবলই করেন রেগুলার প্রাইস, এটা হচ্ছে আপনার এখানে রেগুলার প্রাইসটা আমাদের কাইটে দিছে, সেলস প্রাইসটা এটা জাস্ট এখানে আপনি লিখে দিলে ওটা বাই ডিফল্ট করে দিবে। এই গেল প্রোডাক্ট আপলোড, ঠিক আছে। ক্যাটাগরির কথা বলছিলাম, আবার নতুন আপলোড করলে নিউ প্রোডাক্ট, এখান থেকে দেখেন এই ক্যাটাগরিগুলো এখান থেকে আপলোড ক্যাটাগরি অ্যাড করে দিতে হয়। আমরা তো সরাসরি এখান থেকে করছি, এখান থেকে এই ক্যাটাগরিগুলো এখান থেকে করে দেওয়া যায়। এখানে ক্যাটাগরি নাম, এখানে স্লগ, যে নামটা দেবেন ওইটা স্লগে ইউজ করবেন। প্যারেন্ট ক্যাটাগরি যদি না থাকে, ক্যাটাগরিতে যদি এরকম কোনো ছবি অ্যাড করতে চান, এখানে ছবি থাম্বনেল অ্যাড করে অ্যাড ক্যাটাগরি দিবেন, ঠিক আছে। এই আপাতত কি আরো সামনে দেখাবো না প্রোডাক্ট আপলোড করা এবং এই যে ই কমার্স সেট করা, এটা থাকবে? দেখান ভাই, ভিডিও যখন আসে দেখে দেখে। ওকে, এটা আমাদের আপাতত প্রোডাক্ট। বন্ধ না 3 দিন, সামনে একটু বেশিই দোকান। এরপর এখন দেখেন আমাদের এটা যাওয়ার, আমাদের মোটামুটি প্রোডাক্ট আপলোড এবং ই কমার্সটা শেষ হয়েছে। এখন আমরা হচ্ছে এই যে এটার কাস্টমাইজেশনটা দেখব। প্রথমত হোম পেজ, কারণ আমাদের পেজগুলো কোথায় থাকে, এখানে দেখেন পেজ নামে একটা অপশন আছে, পেজে গেলাম, এখানে দেখেন এইগুলো বাই ডিফল্ট, এগুলো দরকার, এগুলো ডিলিট করে দিই। টাইটেল আমাদের দেখেন লাগবে কোনটা, প্রথমত আমরা কাজ করব কোথায়, হোম পেজে। আমাদের হচ্ছে এই যে হোম পেজে আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দিব, ঠিক আছে। এই যে এডিট উইথ এলিমেন্টর, এই দেখেন এখানে আমরা হচ্ছে কি হয়েছে, এদিকে একজন যায়, শেষ হয়ে কি হয়েছে? নিশ্চয়ই কিছু হয়েছে। বুঝতে পারছি কি হয়েছে? কি হয়েছে তানিশা, নিশা? তানিশার তো রং লাগছে বলছে। আর তো বিয়ে আর কদিন পর, এই জন্য তোমার তো বিয়ে হয়ে গেছে না? দেখেন এবার হচ্ছে এই হোম পেজের উপরে যেটা, এটা আমরা গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম, এটা কি, এটা হচ্ছে হেডার, নিচে এটা হচ্ছে ফুটার। আমরা এখন কাজ করতে হোম পেজে, হেডার ফুটারে কাজ করতেছি না। হেডার ফুটার আমরা পরে চেঞ্জ করবো। আপাতত যেহেতু হোম পেজ শুরু করছি, হোম পেজে দেখেন এখানে আমাদের লেখা আছে রানিং অফার ফর হট সামার 25% ডিসকাউন্ট অফ, মানে ডিসকাউন্ট অন অল প্রোডাক্টস, শপ নাও ফাইন্ড মোর। এখানে দেখেন, এখানে চাইলে আমরা এগুলো সব এডিট করে দিতে পারবো। এখানে চাইলে যে ছবিটাও এডিট করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে দেখেন, এটা এখানে দিলাম। এখানে দেওয়ার পরে এই যে লেআউট, আমরা স্টাইলে যাবো, স্টাইল দেখেন এই ছবিটা আছে, এখান থেকে চাইলে আমরা ছবিটাও এডিট করে দিতে, ডিলিট করে মানে চেঞ্জ করে দিতে পারবো। দেখেন এই ছবিটা দিয়ে দিই আমরা, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড এই ছবিটা চলে আসছে। এখন যদি আমরা এখানে পাবলিশ দিই, এই দেখেন এই পাবলিশ দিলাম, ঠিক আছে। এখন চেঞ্জ করতে পারবো, সব কিছু চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এই ছবি চেঞ্জ হয়ে গেছে না? এখন আমরা এখানে যদি আবার লেখা চেঞ্জ করি, এখানে দেখেন এই রানিং অফার ফর হট সামার, ফর
তবে কি লিমিট আছে যে আজকে ব্যাক চেঞ্জ করলে পরে না না না, আপনি এখন সাথে সাথে চেঞ্জ করতে পারবেন। রানিং অফার ফর উইন্টার আমরা লিখে দিই ভাইয়া, এখানে। এটা যতটুকু সাইজ আছে এটা কি একটা কভার ফটোর মতন সাইজ হবে না এর থেকে বড়? এখানে অনেক আপনি সময় হয় না যে নিজের বাই একটা ডিফল্ট নিয়ে ডিজাইন নেবেন, করে বাই ডিফল্ট নিয়ে নিবে সাইজ। সাইজ তো অবশ্যই আছে, সাইজটা আমি দেখাই দিচ্ছি। এই দেখেন এটার সাথে এই দেখেন এখানে এই যে অ্যাটাচমেন্ট, এই যে ডিসপ্লে সাইজ কভার দিয়ে দিবেন। ওই দেখা গেল আমি যদি কারো ওয়েবসাইট করি তখন তারা এই ছবিগুলোকে আমাকে দিবে যে আপনি এইটা হুম, অবশ্যই অবশ্যই দিবে। আপনি না দিলে বাই ডিফল্ট গুলো বসাই নেবেন, তারা চেঞ্জ করে নেবে। ছবিটা বসাইবেন। আচ্ছা, তাহলে ছবি সব সমস্যা নাই। আপনার ছবি না দিলে আপনি পাবেন কোথায়? এগুলো তাদের ছবি। আর যদি না দেয় আপনি বাই ডিফল্ট ডেমো বসাই দিবেন, তারা চেঞ্জ করে নেবে। এই দেখেন এটাও কভার দিয়ে দেবেন, এই যে ডিসপ্লে সাইজ কভার। এখানে যদি অন্য কিছু দেন, এই যে কাস্টম দিলে বা এই যে কন্টেইনার দিলে দেখেন এই পাশে ফাঁকা হয়ে গেছে না, জি। তো এই জন্য আমরা এটা কি করব, কভার দিয়ে দিবেন, তাহলে টোটালটা ফুল কভার করে নেবে। ঠিক আছে, দেখেন ফুল কভার আর যে ছোট হলো মানে বক্স কভার। বক্স কভার কই বলছি, কভার দিয়ে দেবেন তাহলে ফুলটা কভার করে নিবে, সেটা বলছি। এরপর দেখেন এই যে এটা রানিং অফার ফর উইন্টার, এখানে কত পার্সেন্ট চেঞ্জ আমরা ধরেন হচ্ছে দিয়ে দিলাম 50%। অন অল প্রোডাক্ট না, আমাদের উইন্টার প্রোডাক্ট, উইন্টার প্রোডাক্ট। এবার চাইলে এইগুলো আমাদের এইখানে লেখা, এই যে লেখা সব নয়, এটা লিঙ্ক আপ করা নাই। আমরা চাইলে এটা সব পেজের সাথে লিঙ্ক আপ করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের সব পেজ, এভরিথিং স্টোর। জাস্ট এটা এখান থেকে নিলাম কপি করে লিঙ্কটা, এখানে লিঙ্কের জায়গায় আমরা লিঙ্কটা বসাই দিলাম এই, ঠিক আছে। অথবা এখান থেকে আমাদের বসাইতে পারি, এই যে এখান থেকে। ডিরেক্ট ওইটা ক্লিক করলে ওখানে হ্যাঁ, এখানে শপে ক্লিক করলে ডিরেক্ট এখানে চলে যাবে। এবার ফাইন্ড মোর, ফাইন্ড মোরে ক্লিক করলে আপনি এখানে লিঙ্ক বসানো নাই, চাইলে লিঙ্ক বসাইতে পারেন, চাইলে ডিলিট দিতে পারেন, নতুন একটা অ্যাড করতে পারেন। ভাই লিংক যে বসানো না এটা বুঝলেন কিভাবে? এই তো এখানে আপনি ক্লিক করে এই দেখেন এই যে লিঙ্কে এখানে ব্ল্যাঙ্ক হ্যাঁ, হ্যাশ দেওয়া আছে, তার মানে লিঙ্ক বসানো নাই। এই সামনে যদি কোনো আইকন টাইকন ইউজ করতে চান, এখান থেকে চাইলে আইকন ইউজ করতে পারবেন। আপলোড আইকন ফ্রি, এটা আপলোড করতে হবে আমাদের এখানে না, এটা হচ্ছে এই যে আইকন লাইব্রেরি। এখান থেকে আপনি এই যে আইকন লাইব্রেরিতে ক্লিক করলে এখান থেকে জাস্ট এই যে এটা আমরা ইনসার্ট করে দিলাম। এখন দেখেন এই পাশে আইকনটা চলে আসছে, এখানে স্পেস দিয়ে দিতে পারেন। এই দেখেন এই যে আইকনটা চলে আসছে না, এই যে এইভাবে চাইলে এখানে এটা কোন পাশে দিবেন, সামনে না পিছনে, এখান থেকে কি করতে পারবেন। এই এটা যদি এটা যেন একটা কার্ড অপশন দিয়ে দিবেন, এখানে কার্ড অপশন বলতে কার্ড, এই যে কার্ড আইকন, ঠিক আছে, এটা দিয়ে দিলেন। এইখানে হচ্ছে একটু ফাঁকা দিয়ে দিলেন, এটা সামনে দিবেন না পিছনে দিবেন, এই দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই এখন এটা যদি আমরা সেভ দেই, এখানে একটু রিফ্রেশ দেই, এই দেখেন এই রানিং অফার ফর উইন্টার 50% অফ অন উইন্টার প্রোডাক্ট, এই যে সব দাও, এই ঠিক আছে, দেখছেন। এরপর হচ্ছে এটা হচ্ছে প্রথম কাছে একটা সেকশন, এরপর এটা আবার আলাদা সেকশনে দেখেন এই এটা আবার আলাদা সেকশন, কন্টেইনার বা সেকশন বলে। মানে এখান থেকে দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে, এটা হচ্ছে ইমেজ কার্টসল দেওয়া। এখানে জাস্ট আপনি ইমেজগুলো চেঞ্জ করে দিলেই হবে। এই নতুন অ্যাড টু গ্যালারি থেকে আপনি চাইলে নতুন ইমেজগুলো নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ইমেজগুলো বা এখান থেকে যে বা ওনারা যদি দেয় এখানে কোনো ইমেজ আমাকে, ওই ইমেজগুলো আমি কিভাবে আনিয়ে দেবো এখানে? এই যে এখান থেকে এই যে আপলোড করবেন, এই যে আপনার কম্পিউটার থেকে কম্পিউটারে আপলোড, এখান থেকে আপনি আপলোড করবেন, ঠিক আছে। এখানে ইমেজ দেবে বলতে এটা লোগো, তারা যে কোম্পানির সাথে কাজ করে সেই লোগোগুলো, এই যে লরিপসাম সবগুলো সেম, এই যে লোগো দেখেন লেখা আছে লোগো, ঠিক আছে। এরপর হচ্ছে এটা গেল, এখানে এই যে পাঁচটা আপনি কয়টা দিবেন, এখানে আপনি কয়টা দিবেন লোগো, এখানে আমাদের 5টা আছে। আমরা চাইলে যদি বাড়াই দিতে চাই বাড়াই দিতে পারি, দেখেন 7টা আসছে, 3 6 7। আমরা চাইলে যদি আবার কমাই দিতে চাই এই কমাই দিতে পারি, আপনারা এখানে যে কয়টা দিতে পারেন। এই স্লাইড স্ক্রল একটা না দুইটা স্ক্রল হবে, দেখেন দুইটা, মানে ডাবল দৌড়ে দৌড়ে যাইতেছে, একটা দিলে স্লো যাবে, এই ঠিক আছে। এটা আমি এর হচ্ছে যে প্রিভিয়াস আইকন, এখানে দেখেন একটা আইকন আছে আরো, ওইটা চাইলে আপনি এখান থেকে আরো চেঞ্জ করে এটা দিতে, এই আইকনটা সেট করে দিতে পারেন। এখন দেখেন এই আইকনটা আসছে, আবার এখানে আপনি চাইলে সেট করে হচ্ছে আপনার এই পাশে এটা এই পাশেটা দিয়ে দিতে পারেন,
দেখেন এই পাশে আসছে না এটা, জি এরকম এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এটা গেল এই অপশনটা, সেকশনটা। এটা হচ্ছে এই সেকশনটা। এখানে দেখেন এই ছবি আছে, এখানে এই যে কন্টেনারে ক্লিক করলাম, এই দেখেন এই ছবি। এখান থেকে চাইলে আপনি ছবিগুলো আপলোড করতে পারবেন, এখান থেকে আপনি চেঞ্জ করেও দিতে পারবেন। এই ছবিটা এখান দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এরকম প্রত্যেকটা আপনি এরকম ছবি চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে স্টাইল থেকে ছবিগুলো চেঞ্জ করতে পারবেন, এই কন্টেইনার সব কিছু চেঞ্জ করতে পারবেন। লেখার উপরে এই যে ক্লিক করে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ক্লিক করে এই লিঙ্ক দিয়ে দিতে পারবেন, ই করতে পারবেন। এটা যদি কোনো ক্যাটাগরি হয় ক্যাটাগরি লিঙ্ক দিয়ে দিবেন। এখান থেকে আমরা ক্যাটাগরি ক্লিক করছি, ঠিক আছে। এই এরপর এখানে হচ্ছে প্রোডাক্ট। এখন বলতে পারেন যে এখানে হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আমরা যেটা নতুন আপলোড করলাম সেই প্রোডাক্ট আমাদের সামনে আসে না। এখানে দেখেন ফিচার প্রোডাক্ট লেখা আছে, এই যে ফিচার, এই যে আমাদের একটা কোড দেওয়া আছে এখানে দেখেন, হচ্ছে ফিচার প্রোডাক্ট, ঠিক আছে। এই জন্য আমাদের প্রোডাক্ট আসে। আমরা যদি এখানে রিসেন্ট প্রোডাক্ট লিখে দিই তাহলে দেখেন আমাদের সামনে যেটা লাস্ট যেটা আপলোড করবো সেটা আমাদের সামনে হবে। আমাদের রিসেন্ট প্রোডাক্টের শর্টকাটটা আমরা একটু বের করি। রিসেন্ট প্রোডাক্ট শর্টকাট ও কমার্স। দেখেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের হচ্ছে বেস্ট সেলিং। দেখেন এখানে সবগুলো সেল প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট। দেখেন রিসেন্ট প্রোডাক্ট, রিসেন্ট প্রোডাক্ট। এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আমরা এইখানে বসাই দিব। এই যে শুধু এই যে রিসেন্ট প্রোডাক্ট, এখানে আমরা তার যেখানে ফিচার প্রোডাক্ট যতটুকু আছে এখানে আমরা রিসেন্ট প্রোডাক্টটা বসাই দিব। রিসেন্ট এই দেখেন এটা আমাদের এখন সামনে চলে আসছে, বুঝছেন, রিসেন্ট প্রোডাক্টটা। তাহলে আমরা এখানে এবং এইখানে দেখেন কলামে কয়টা প্রোডাক্ট থাকবে, কলামে কয়টা প্রোডাক্ট আছে, 5টা। এখানে দেখেন কলাম কয়টা, 5টা। আমরা যদি এখানে কলাম 4টা লিখে দিই তাহলে দেখেন 4টা হয়ে গেছে। ভাই অনেক সময় হয় না, যার জন্য আমি ওয়েবসাইটে করলাম তার যদি ধরেন এই ডিজাইনটা পছন্দ না হয় বা এই ফিচারটা যদি সে রাখতে না চায়, আগে তো তার কাছ থেকে আপনি অ্যাপ্রুভ নেবেন না, তার কোন ধরনের ডিজাইন পছন্দ আপনি তাকে আপনার এটা যদি স্যাম্পল আপনার ডোমেইনে করা থাকে আপনি এটা দিতে পারেন, অথবা যে ওইখানে হচ্ছে ডাইরেক্ট টেমপ্লেটের লিঙ্ক তাকে দিতে পারেন যে এই ধরনের ডিজাইন তার পছন্দ হয় কিনা। এরপর সে অ্যাপ্রুভ করলে তারপর আপনি ডিজাইন করবেন। তার কাছে কনফার্মেশন না নিয়ে আপনি ডিজাইন করলে তো কাজ হবে না। এবং সে যদি সেকশন না রাখতে চায়, সে যদি তার মতো করে সেকশন বলে তাহলে সেই অনুযায়ী আপনি কাজ করবেন। সেকশন তো ডিলিট করে ফেলাই দেন, এই ক্রস দিলে ডিলিট হয়ে যাবে সেকশনটা। এই দেখেন এই ক্রস দিলে যে ডিলিট কন্টেইনার, ঠিক আছে। এখন এইখানে দেখেন আমাদের প্রোডাক্ট আছে কয়টা, এখন 10টা। আমাদের আগে একটা 4টা ছিল, 2টা রো ছিল, মানে 5টা ছিল, 2টা রো ছিল, 10টা। কারণ এখানে 8টা। এখানে যদি আমরা ধরেন আবার 10টা কাইটে এখানে আমরা 8টা লিখে দিই, আমরা এখানে ধরেন হচ্ছে 8 লিখে দিলাম, তখন দেখেন আমাদের এই 2টা রোতে 8টা হয়ে গেছে রিসেন্ট প্রোডাক্ট, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এটা পাবলিশ দিয়ে দিই, আচ্ছা এই সেকশনটা, ঠিক আছে। এটা আমাদের এখানে দিয়ে দিলাম। এখন বলতে পারেন যে এই সেকশনটাতে আমাদের ছবিটা লড়ে না, ছবিটা ই করলে উপরে নিচে হয়ে যায়। এই সেকশনটা হচ্ছে দেখেন এইটা ছবি কিন্তু এখানেই দেওয়া আছে, এটা হচ্ছে এই দেখেন অ্যাটাচমেন্ট ফিক্সড। এটা আমরা যদি স্ক্রল করে দিই তখন দেখেন ছবির সাথে স্ক্রল হচ্ছে এর সাথে, বাট এইখানে যদি আমরা অ্যাটাচমেন্ট আমরা ফিক্সড করে দিই তখন দেখেন ওইটা কিন্তু আর স্ক্রল হচ্ছে না, ছবিটা স্টিল থাকতেছে। আপনারা কথা বলতেছেন না দেখতেছেন, তাহলে কিন্তু এই ছবিটা আমাদের ফিক্স থাকতেছে, তাই না। এরপর আমরা এখান থেকে আমাদের লেখাগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। এই প্রত্যেকটা লেখায় ক্লিক করে লেখাগুলো এই পাশে লেখায় ক্লিক করলে আমাদের এই পাশে লেখাগুলো শো করবে, এখানে ক্লিক করলে আমাদের এই পাশে এগুলো শো করবে, ঠিক আছে। এই যে প্রোডাক্টের লিঙ্ক, বাটনের লিঙ্কগুলো আমরা করে দিতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে প্রত্যেকটা আবার এখানে আপনার আইকন আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড। এই যে এইখান থেকে আমরা ক্লিক করে প্রত্যেকটা এই যে চুজ ইমেজ, এখান থেকে আমরা ইমেজ বাইরে থেকে আমরা আপলোড করে নিতে পারবো। এখানে এই যে ইমেজগুলো যদি আমাদের পছন্দ না হয়, ঠিক আছে, আর এই সেকশনটাই যদি আমাদের পছন্দ না হয় তাহলে এখান থেকে এই যে ডিলিট, টোটালটা আমরা ডিলিট করে দিতে পারবো। তাহলে এখন ভুলবশত কোনোটা ডিলিট হয়ে গেছে, তাহলে আমরা কিভাবে ব্যাক আনবো? এখানে হচ্ছে আমাদের সরি দাঁড়ান, সেটিং একটু, আচ্ছা আমরা কন্ট্রোল জেড দিলে ব্যাক চলে আসবো।
সমস্যা নেই। তারাই কম্পিউটার ক্যামেরা শেষ। এখন আমরা এখানে একটু রিফ্রেশ দেই। ভাই আপনার কাছে যে রকমের কাজ আসে, এই যে ওয়েবসাইটের জন্য আসে না, হুম মানে আপনি আমাদেরকে ওই কাজ মানে আপনি আপনার মতন একটা কাজ দিয়ে আমরা দেখবো অনেক করে পারি কিনা। আগে এর আগে শিখি। হ্যাঁ শেখার সেখানে পরে তারপরে দিব, মানে সবগুলাই আপনাকে দেখাবো জাস্ট। সবগুলাই দিব, সমস্যা নেই। ট্রাই করার পরে মানে ই করার পরে দিব। দেখেন এই আমাদের যেটা দিছিলাম, এই দেখেন এখানে চলে আসছে, 4টা চলে আসছে, সবগুলো দেখেন ওকে আছে। ডিলিট করছিলাম, আবার কন্ট্রোল জেড দিয়ে সেভ দিছিলাম, আর এটাও কিন্তু চলে আসছে। হ্যাঁ হুম এগুলো আমরা ই করে দিই, কাইটা দিই, এগুলো আমাদের এখন দরকার নেই। তাহলে আমাদের হোম পেজটা মোটামুটি এডিট করা হয়ে গেছে। আমাদের আর যদি নতুন কোনো সেকশন এখান থেকে অ্যাড করতে চাই, এখানে যদি আমাদের নতুন কোনো সেকশন অ্যাড করতে চাই, এখানে দেখেন এই যে উইজার্ড আছে, এখান থেকে আমরা চাইলে আমাদের কিভাবে ফ্লিপ বক্স নিব, কিভাবে নিব সেটা নতুন করে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের কোনো যদি সেভ করা থাকে কোনো টেমপ্লেট বা কোনো ব্লক, সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এই যে কোনো ব্লক যদি থাকে, যে ডিজাইনটা আমি এখান থেকে নিতে চাচ্ছি, এটা এখান থেকে নিতে পারবো। জি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের এটা আমরা একটু সেভ দিয়ে দেয়, তাহলে এটা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা মোটামুটি হোম পেজটা আমাদের এভাবে ডিজাইন করা মানে করা হয়ে গেছে। এইভাবে আমাদের বাকি ই কমার্সে পেজ কম। এরপর আছে দেখেন আমাদের হোম পেজ হয়ে গেছে, হোম পেজ কাইটে দিই। এরপর আছে আমাদের এই যে মাই চেকআউট, এই যে এইগুলো কার্ড, এগুলো আমরা কিছু করব না, আমরা কাজ করবো অ্যাবাউট পেজে, কন্ট্যাক্ট আস পেজে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখন হচ্ছে বাকি আছে অ্যাবাউট পেজ। ঠিক আছে, অ্যাবাউট পেজে যাই আমরা এখান থেকে। এখান থেকে আমরা এখান থেকে এই যে সেম আগের মতো এখান থেকে ক্লিক করে যদি আমরা অ্যাড করতে চাই, ছবি চেঞ্জ করতে পারবো, লেখা চেঞ্জ করতে পারবো। এই প্রত্যেকটা লেখা ক্লিক করে আমাদের এখান থেকে শো করবে। ক্লিক করলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো লেখা। এই যে দেখেন এখান থেকে ছবি। ঠিক আছে, প্রত্যেকটা আমরা ক্লিক করলে আমাদের এখানে শো করবে পাশে, আচ্ছা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এই ছবিটা আবার যে নিচে আসছে, এটা হচ্ছে যে ফিলিপ দেওয়া, ফিক্সড করা। ফিক্সড করা। এই যে এখান থেকে দেখেন এই ছবি কিন্তু এটাই, এখানে যদি আমরা ফিক্সড না করে দিই, স্ক্রল করে দিই, তাহলে দেখেন আমাদের সাথেই স্ক্রল হচ্ছে। হ্যাঁ আর যদি আমরা এখানে ফিক্সড করে দিই, তাহলে দেখেন আমরা যে এটা উপর নিয়ে ছিল ওটা কিন্তু ফিক্সড রয়ে যাচ্ছে। আর এখান থেকে প্রত্যেকটা যে ইসে এই যে প্রত্যেকটা লিঙ্ক, এখানে দেখেন এই যে লিঙ্ক করা নাই, এই যে লিঙ্ক ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এখানে আমরা লিঙ্কগুলো আমাদের যে লিঙ্কগুলো বসাই দেবো ফেসবুকের, টুইটারের, ইনস্টাগ্রামের। ভাই আমাদের কি ওই প্রত্যেকেরই ইনস্টাগ্রাম তারপর লিঙ্কডইন এগুলো খুলতে হবে? থাকা ভালো, এখন পর্যন্ত খুলি নাই আর কি। থাকা ভালো। এবার এই দেখেন এটা যদি আমরা কাইটে দিতে চাই, ফাইবার আমরা পরে খুলবো অবশ্যই, ফাইবার পরে ফাইবার লিঙ্কডইন খুলবো। মানে সমস্যাটা হচ্ছে ভাই যে মানে কাজটা কিভাবে আসে এবং কাজটা কিভাবে সেটা তো আমি handle করে অবশ্যই দিতে দেখাবো। হয়, মানে এই জিনিসটা আমরা বুঝতেছি না। সেটা তো অবশ্যই দেখাবো, সেটা তো অবশ্যই। আগে কাজ না শিখলে আপনি কাজ কি করবেন, কিভাবে তো বিষয়গুলো শিখতে হবে। দেখেন এভাবে প্রত্যেকটা আমরা কি করব, ধৈর্য ক্লিক করে আমরা লেখাগুলো চেঞ্জ করে দেবো, ছবিগুলো চেঞ্জ করে দেবো। কাস্টমাইজেশনের কাজ খুবই ইজি। এরপর হচ্ছে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট পেজ। এখান থেকে আমরা আবার কন্ট্যাক্ট পেজে যাই। জাস্ট আমি এগুলো সিস্টেমগুলো দেখাই দিচ্ছি, এগুলো এভাবে চেঞ্জ করছি না, আপনারা আপনাদের মতো করে লেখা, ইমেজ অবশ্যই সব চেঞ্জ করে তারপরে নিয়ে আসবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য। সেম ভাবে এখানে ক্লিক করলে মাঝখানেরটায় স্টাইল, এখানে যদি দেন এটা আমরা এটা কিন্তু ফিক্স করা মানে এটা তার উপরে চলে যাচ্ছে, এটা কিন্তু ই হচ্ছে না, স্কুল হচ্ছে না। আমরা যদি এখান থেকে স্কুল করে দিই, তাহলে দেখেন এই সাথে আমাদের উপরে সেমই তো সবগুলো না, হ্যাঁ ডিজাইন ডিজাইন সবই সিস্টেম সবই সেম। সেম। এইভাবে এখানে এই যে ক্লিক করলে আপনার এখানে আসবে। ঠিক আছে, ক্লিক করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কারণ দেখেন এখানে এই যে ফর্মটা কাজ করতেছে না,
এখানে একটা ফর্ম আছে, ফর্মটা কাজ করতেছে না, ঠিক আছে। ডব্লিউপি ফর্ম, এটা হচ্ছে আপনার এই যে ডব্লিউপি ফর্ম। ডব্লিউপি ফর্ম যদি কাজ না করে, এই যে ডব্লিউপি ফর্ম, এটা আমরা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে কাজ করব। এই যে কন্ট্যাক্ট ফর্ম, এই যে ডব্লিউপি ফর্ম আইডি 15, এখান থেকে নিয়ে শর্টকাটটা এখানে বসাইছে। এই দেখেন এখন চলে আসছে, আগে এটা শর্টকাটটা ভুল ছিল, দেখেন এই যে চলে আসছে জি ফর্ম। এখানেও কিন্তু ফর্মটা নাই, যে শর্টকাটটা ভুল ছিল। এখন আমরা এটা পাবলিশ করি, তখন দেখবেন এখানে আমাদের এটা চলে আসছে, চলে আসছে। জি এই এখানে কেউ যদি আমাদের মেসেজ পাঠাচ্ছে, এখান থেকে নেম সাবজেক্ট ইমেল মেসেজ লিখে সেন্ড করে পাঠাইতে পারবে, ঠিক আছে। এভাবে এরপর যদি আমরা জানি এখানে আমাদের মেন যে এটা, ও এখানে দেওয়া আছে যে সেলসের জন্য ফোন নাম্বার, এটা কিন্তু আপনার না, এটা সেলসের জন্য, রিটার্নের জন্য ইমেল। এখানে আপনি চাইলে এই লেখাগুলো বাদ দিয়েও দিতে পারেন, তাহলে আরো সুন্দর দেখাবে। এই যে কমপ্লেন দেওয়ার জন্য লেখাগুলো বাদ দিলাম। মার্কেটিং এর জন্য ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটার জন্য, ঠিক আছে। রিটার্নস হইছে মানে যে প্রোডাক্ট রিটার্ন করে, রিটার্নের জন্য মেইল। আপনি এখানে সব বাদ দিয়ে আপনি যদি নতুনভাবে করতে চান, আমি 3টা করব, এই যে 3টা করব, এই যে সমান 3টা, এটা দিলাম, এখান থেকে আরেকটা অ্যাড করে নিই। আমরা এইখান থেকে এটা কিন্তু মাঝখানে দিচ্ছি, দেখি আমাদের উপরে এটা কিন্তু মাঝখানে দিচ্ছি, তাই জন্য আমরা প্লাস সাইনে ক্লিক করতেছি। প্লাস সাইনে ক্লিক করে এখান থেকে যে ফিলিপ বক্স থেকে আমরা 3টা নিব। 3টা ধরেন এখানে আমাদের 3টা নাই, কোনোটার সাথে 3টা নাই, আমরা 4টা নিতে পারি। 4টা নিয়ে আমরা 3টা একটা বাদ দিয়ে দিব। এখন দেখেন 4টা নিলে আমাদের আছে কত, যে 25% করে আছে না, উইথ, আমরা একটা বাদ দিয়ে দিই, এখান থেকে একটা ডিলিট করে দিই। তাহলে দেখেন এরপর আমরা উইথটা একটু বাড়াই দিয়ে এখান থেকে আমরা 33 করে দিই। 33, মাঝখানে একটা তো একটু বেশি লাগবে, 134, তা নাহলে তো মিলবে না, মিলবে না এই, তাহলে 33 34 আমাদের 3টা হয়েছে না। জি এখন চাইলে এখান থেকে আমরা হচ্ছে ধরেন আইকন বক্স দিতে পারি একটা। আইকন বক্স দিয়ে কি হবে, মাঝখানে ড্র্যাগ করে বসে দিলাম। আমাদের প্রথম নিব আমরা কলের জন্য, তাহলে কল বাটন নিই। ফোন লিখলে কল বাটনটা চলে আসছে এখানে। নিচে আমাদের নাম্বারটা লিখে দিতে পারবো, এইভাবে। অথবা আমরা এইভাবে একটা দিতে পারি, এই যে, ঠিক আছে। বলতে পারি এটা যে পাশাপাশি, এটা ইসের কারণে বাই ডিফল্ট এখান থেকে চাইলে এই যে গোল যেভাবে করতে চান সেভাবে করতে পারবেন। সার্কেল স্কোয়ার, ঠিক আছে। এরপর এখান থেকে আপনি এই যে আইকন স্পেসটাও কমাই দিতে পারবেন। এই দেখেন স্পেসটা কমাই দিতে পারতেছি। আইকনের এখানে এই যে কন্টেন্ট থেকে আমাদের লেখার এগুলো কালার টালার লেখার এগুলো সব এখান থেকে করতে পারবেন। এই যে কালার, লেখার কালার, এই দেখেন লেখার কালার চেঞ্জ করতে পারতেছি। বক্সের লেখা আইকনটা কোন পাশে বসবে, ঠিক আছে, এগুলো এখান থেকে দিতে পারতেছি। আইকনের এই গোলটা ছোট করা যায় না, না ওটা ফিক্সড? না, গোলটা ছোট করা যাবে, কারণ এখানে আইকন সেটিংটা আইকন, এই আইকনের এই যে সাইজ, আইকনের এখান থেকে এই যে সাইজ, এখান থেকে আমরা যতটুকু দরকার আমাদের দিয়ে দিতে পারবো। এবং প্যাডিং, এই প্যাডিং কতটুকু দরকার, আইকনের সাইজ থেকে মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে। এই রোটেট তো দরকার নেই, ঠিক আছে, এখান থেকে কমাই দিতে পারবো। কালার টালার সব চেঞ্জ করে দিতে পারবো, এখানে কালার টালার সব চেঞ্জ করে দিতে পারবো। আমরা শুধু আইকন নিয়ে একভাবে করতে পারি। শুধু আইকন নিলাম এখানে, এই শুধু আইকন, এখানে দেন ইমেল, ইমেল হচ্ছে এনভেলপ, ইমেল দিলাম, এটা দিলাম।
ঠিক আছে, এটা এখান থেকে চাইলে আমরা সেম ভাবে সাইজ কমাই বাড়াই দিতে পারি। ঠিক আছে, এরপর এখানে আমরা নতুন আরেকটা নিতে পারি, প্লাস সাইনের থেকে এলিমেন্ট থেকে আমরা টেক্সট। ঠিক আছে, টেক্সটটা টাইনে ড্র্যাগ করে এটা নিচে, এটা নিচে দিয়ে দিলাম, এখানে দিলাম ইমেল। ইমেল এটা আমরা সাইজ ছোট বড় কইরা এখন এটা দেন পাশে হয়ে গেছে, এটাতেই এটা এই যে অ্যালাইনমেন্ট সেন্টার। ঠিক আছে, এখান থেকে সেম ভাবে সাইজটা করতে পারবেন। এবার আরেকটা আবার হচ্ছে আরেকটা আপনি এই যে টেক্সট এডিটর নিতে পারেন, এই যে মাঝখানে নিয়ে এখানে নিয়ে এখানে আপনার ফোন নাম্বারটা লিখে দিতে পারেন, +8। এটা আবার ঠিকভাবে এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার। ঠিক আছে, এইভাবে এগুলো করতে পারেন, এগুলোও কিন্তু এভাবেই করছে। এই যে আইকন বক্স নিচে মার্কেট করা, তারপরে এখানে আইকন দেয় নাই, এখানে আইকন বক্স নিয়ে আমরা যদি আইকন না দিই তাও পারি, জাস্ট আইকনটা ডিলিট করে দিলে দেখেন এইভাবে হয়ে গেছে, ওরা কিন্তু আইকনটা ডিলিট করে দিচ্ছে। এইখানে যদি ধরেন এই মার্কেট এই ইমেলের এখানে আপনি আইকনটা বসাই দিবেন, জাস্ট এখানে ক্লিক করে এর উপর কিন্তু আইকনটা চলে আসছে, ওরা এখান থেকে আইকনটা ডিলিট করে রাখছে, জাস্ট আমি এই যে ডিলিট করে রাখছি এরকম। বিষয়টা বুঝছেন? জি ভাইয়া। এরপর এটা কাজ করার পরে এখান থেকে আপনি পাবলিশ করবেন। পাবলিশ করে দিলে ওইটা এখানে সেট হয়ে যাবে। হ্যাঁ, পাবলিশ করে এখন দেখেন আমরা এখানে রিফ্রেশ দেন, একটু রিফ্রেশ দেই, এই দেখেন মাঝখানে যেটা দুইটা নিচে এই মাঝখানটা চলে আসছে। আর বলতে পারেন যে এটা মাঝখানে মাঝখানে গ্যাপ, এটা এক হয়ে গেছে, এটাও করা যাবে না তা না। এখান থেকে আমরা যদি এটি করি, এটা প্যাডিং মার্জিং দিয়ে আমরা একটু করতে পারবো। আমরা এখানে 10 ওইখানে আইকনটা চলে গেছে মনে হইতেছে, কল নাও আইকনটা ডিলিট দিয়ে দিয়েছিলাম, এই জন্য চলে গেছে। এইখানে দেখেন আমরা এইটার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে এই যে কালারটা চেঞ্জ করে কালারটা এটা দিয়ে দিলাম। এটা কালারটা সেম কালার হয়ে গেছে না? এই যে প্রত্যেকটা বক্সের কালার আবার আমরা আলাদা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে বর্ডার আমরা হচ্ছে দাঁড়ান, এখান থেকে আমরা হচ্ছে বর্ডার এই যে রেডিয়াস করে দিব, 10 পিক্সেল 10 রেডিয়াস করে দিলাম। দেখেন রেডিয়াস হয়ে গেছে গোল, দেখেন। এটা আমরা চাইলে এখানে আমরা একটা আলাদা বর্ডার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, আলাদা একটা বর্ডার দিয়ে দিতে পারি। এখান থেকে বর্ডার এখানে নান করা আছে, এখান থেকে আমরা যদি সলিড দিয়ে দেখেন আলাদা একটা বর্ডার দিয়ে দিতে পারি। আলাদা বর্ডার দেওয়ার দরকার নেই, বর্ডার নান করা থাকুক। এখানে এটা হালকা একটু কালো কালো আছে না, এটা নিচে নিচে, এটা হচ্ছে শ্যাডো। চাইলে আমরা দেখেন আমরা একটু শ্যাডো দিয়ে দিতে পারি, শ্যাডোটা আমরা অ্যালাইন করে দিতে পারি, আমরা কোন দিক থেকে যাবে এই এটা 0 দিতে পারি, এই যে ভার্টিক্যাল বা এই যে মেকআপ করার মতো ব্যাপার। এখানে ভুল আর আমরা এটা এখান থেকে এইভাবে আপনি কমাইয়া বাড়াইয়া দিতে পারেন, এই দেখেন এইভাবে। ঠিক আছে, পজিশন ইনসার্ট করে দিতে পারেন, আউটলাইন করে দিতে পারেন, এটা যেভাবে দেয়। এটার মতো হয়েছে না? একটু হালকা বেশি, এক্সাক্ট করতে তো সময় দেওয়া লাগবে, এক্সাক্ট ঠিক ওইভাবে করা যাবে কিন্তু অনেক সময় দেওয়া লাগবে, আস্তে আস্তে মানে ওটা তো চার্জ নাই। তো সেম ভাবে এটা আপনি এইভাবে এখানে করতে পারেন, অথবা একটা ডিজাইন কইরা, অথবা এখানে দেখেন আপনাদের আরেকটা শিখাই, ভার্টিক্যাল বন্ধ হয়ে যায় তাহলে না না ভাইয়া দেখেন চার্জার আনি কত পার্সেন্ট আছে দেখুন। শেয়ার করে বলি 100
এখন দেখেন আমরা এই একটা ডিজাইন ধরেন আমাদের হয়ে গেছে না, এখন এইখানে আমাদের আরো ডিজাইন আছে, তো আমরা একটা ডিজাইন হয়ে গেলে এটা এখান থেকে কপি করব, কপি করে এই যে এটা এখানে আছে না, এইখানে যে পেস্ট করব না, এই যে পেস্ট স্টাইল করব আমরা, পেস্ট স্টাইল করব। দেখেন এটা এখন সেম হয়ে গেছে, আর সেম, হ্যাঁ এই দেখেন সেম হয়ে গেছে। এরপর আমরা পাবলিশ করে দিব, 95% চার্জ দিয়ে আছে। আমাদের পাবলিশ করে দিব, তাহলে আমাদের একটা ডিজাইন করে আমরা সবগুলোতে করে দিতে পারবো। এই দেখেন হয়ে গেছে। আর বলতে পারেন যে এটার উপরে এখন মিশে গেছে, নিচে অনেক ফাঁক আছে, এইগুলো করা যায়। এইগুলো হচ্ছে আপনার করতে হবে এখান থেকে যে প্যাডিং মার্জিং দিয়া, এখান থেকে ধর হচ্ছে প্যাডিং উপরে আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম, মার্জিন 10 দিয়ে দিলাম, আইকনটা একটু নিচে নামবে, এটা হ্যাঁ সুন্দর দেখাবে। প্যাডিং বা 20 দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে এটা না দিলে, এই 20 দিলে এটা চলে আসবে। এরকম আপনি প্যাডিং মার্জিং প্রত্যেকটা দিয়ে এই যে কল, উপরে উঠে গেছে না, এটা হচ্ছে আপনি এই যে প্যাডিং মার্জিং এখান থেকে এটা যদি আপনি না করে নেন তাহলে এখানে 20 দিলে কয় পাশে এই যে 20 চলে আসবে, তখন দেখতে আবার ই হবে। এই জন্য এটা হচ্ছে আপনি এটা এই যে আনলিঙ্ক করে নেবেন, আনলিঙ্ক করে এখান থেকে এই যে তখন এটা নিচে চলে আসছে। আর এটা একটার সাথে দিলে সবগুলো নামছে, কারণ এটা আমাদের একটা ইসে আইকন বক্সের ভিতরে, এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা, বুঝছেন? এই জন্য একটা দিলে একটা সব নিচে নামে, সহ নিচে নেমে গেছে। আমরা একটা দিলে আবার একটা কমাই দিব যাতে মাঝে বরাবর থাকে, ঠিক আছে। অথবা এইখানে আরেকটা অপশন আছে, তাহলে এটা আমরা কিছু দিলাম না, তো এইখানে এই যে টোটাল এটা লেখাটা লেআউটের এইখান থেকে আমাদের লেখাটা এখান থেকে আমরা করে দিব, সেন্টার করে দেব, তখন এইখান থেকে কিন্তু লেখাটা সেন্টার হয়ে গেছে, ঠিক আছে। আর এখান থেকে কন্টেইনার সেন্টার করে দেব, সেম ভাবে এটা আমরা দিতে পারি সেন্টার, এখান থেকে আমরা উপরে আমরা করে দিই, তাহলে কিন্তু আমাদের এগুলো সেন্টারে চলে আসবে, বুঝছেন? জি। তো এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি, রিফ্রেশ দেই, ভাই চার্জটা দেখেন তো কত পার্সেন্ট আছে। না যে কয় পার্সেন্ট তার সমস্যা নেই। এখন দেখেন এটা আমাদের মাঝখানে চলে আসছে না, জি বুঝছেন? জি জি। তাহলে এইভাবে আমরা আমাদের এখানে কয়টা পেজ, 3টে না কয়টা? আমাদের এখানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম পেজ, এই তিনটা পেজ আমরা এভাবে চেঞ্জ করব, প্রোডাক্ট আপলোড করব, এবং হচ্ছে আমরা ই-কমার্সের সেটিং করব। প্রোডাক্ট অবশ্যই এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো ডিলিট করে আপনারা নতুন করে আপলোড করবেন, সব ডিলিট দিয়ে দিবেন। সব একসাথে কিভাবে ডিলিট দিবেন? নামাইলেও লাগবে দিয়ে আমাদের ইচ্ছে কি আপনারা এই যে একটা আপনার একটা ই-কমার্সে ঢুকবেন, তার আপনি দারাজেই ঢুকলেন, এখান থেকে কিছু প্রোডাক্ট এখানে কিছু কিছু ছবি নামাইয়া প্রোডাক্ট নাম লাগে আপনি সেগুলো আপলোড করলেন, এটা তো জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। আর এখানে দেখেন এই উপরটা ক্লিক করলে সবগুলো মার্ক হয়ে যাবে, মানে আমরা এই টেক্সট এটা এরপর হচ্ছে এখান থেকে মুভ টু রাষ্ট্রে যাবেন, অ্যাপ্লাই করবেন, তাহলে এখানে এগুলো সব ডিলিট হয়ে যাবে। আপনার এক পেজে যেগুলো আছে, এক পেজে 20টা থাকে, 20টা ডিলিট হয়ে যাবে। এবার আবার আসলে এগুলো সব এরকম ডিলিট করে তারপর আমি এখানে আপলোড করব। এই দেখেন আবার এটা দিলে, সরি এটা লোড নিতেছ তো, এই দেখেন আমরা এই প্রোডাক্টটা শুধু রাখতেছি কারণ এটা আমরা এইমাত্র আপলোড করছি। মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই, সব ডিলিট হয়ে যাবে, নতুন করে আপলোড দেখাইছি। এই দেখেন একটা আছে আমাদের এখন। এখন যদি আমরা ধরেন এইখানে দেই, আমরা এখানে একটা প্রোডাক্টই দেখতে পাবো, মানে আমরা হোমে যাই, আমাদের কিন্তু শুধু একটা প্রোডাক্টই আছে, আর কোনো প্রোডাক্ট নাই। আমরা যদি এভরিথিং এ যাই, এভরিথিং মানে আমাদের স্টোরে, আমরা তো হেডার ফুটার দেখাই নাই এখনো। হোম পেজের কাজ করছি, হোম পেজের কাজ করছি আমরা, তারপর হচ্ছে অ্যাবাউট আসের কাজ করছি, কন্ট্যাক্ট আসের কাজ করছি। দেখেন এখানে আমাদের এই একটাই আছে, ঠিক আছে। এই তা আমাদের আজকে কি এই পর্যন্ত থাকবে? ওকে।